টি-20 বিশ্বকাপের দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা পেতে পেতেও পায়নি, তবে ঠিকই হারিয়েছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে। দারুণ 2 জয়ের ফলে সুপার 8-এর দ্বারপ্রান্তে এখন নাজমুল হোসেন শান্তর দল। ডাচদের বিপক্ষে চোখ ধাঁধানো এক 50 হাঁকিয়েছেন সাকিব আল হাসান। বহুদিন পরে রানে ফিরলেন তিনি। এছাড়া মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনরা উজ্জ্বল ছিলেন বল হাতে। সকলের প্রচেষ্টায় জয়ের মুখ দেখেছে টিম বাংলাদেশ। এমন জয়ের পর সাকিব মুস্তাফিজদের প্রশংসায় মেতেছে ক্রিকেট বিশ্ব, বাদ যাননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। হাম স্পোর্টসের দ্য ফ্লিক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সাবেক কোচ মিসবাউল হক বলেন, সাকিব মনে হয় 17 বছর ধরে খেলছে, বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। ওর আত্মবিশ্বাসের জন্য এটা দরকার ছিল, দলের জন্য। খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, শুধু রান করেননি, কৃতিত্ব দেখিয়েছেন। শুরুতেই উইকেট চলে গিয়েছিল, সে ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে 160 রান করার মতো মঞ্চ গড়ে দিয়েছেন তিনি। মিসবা আরো বলেন, মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। বাংলাদেশের উইকেটের মতো উইকেট ওর স্লোয়ার ব্যাটাররা বুঝতে পারেনি। রিশাদও দারুণ বোলিং করেছে। সামনের ম্যাচ জিতে ওরা যদি সুপার 8-এ যায় ওয়েস্ট ইন্ডিজে, তারা খুব কার্যকর হতে পারে। কন্ডিশনও তাদের জন্য মানানসই হবে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোয়েব মালিক। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের প্রশংসা করেছেন তিনি। মালিক বলেন, নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের প্রথম 5 ব্যাটারের সবাই শুরু পেয়েছে। আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল। ওদের বিক্রমজিৎ সিং সাকিবের বলে 2টি ও রিশাদের বলে 1টি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে সে তখন তৎপর ছিল। সঙ্গে সঙ্গে সে মাহমুদুল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে, কারণ বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটাই হয়েছে, মাহমুদুল্লাহ এসে উইকেট নিয়ে নেয়। মুস্তাফিজের ব্যাপারেও প্রশংসা ঝরেছে মালিকের কণ্ঠে। তিনি বলেন, তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে, ও স্লোয়ার বল যারা বেশি খেলেননি তাদের জন্য বোঝাটা কঠিন। সেটাই দেখা গেছে এই ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটারদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল, যে কারণে মুস্তাফিজ 4 ওভার বোলিং করে মাত্র 12 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। ছন্দে থাকা বাংলাদেশ গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আগামী 17 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় শুরু হবে 2 দলের লড়াই। ওই ম্যাচ জিতলেই সুপার 8-এ চলে যাবে টাইগাররা, হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সাইদুম শামস, বিডি ক্রিক টাইম।